আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 মে শুক্রবার। আজকের সকালের বিশেষ খবর হলো পাকিস্তানকে ভয়ঙ্কর জবাব ভারতের। ইসলামাবাদ সহ পাকিস্তানের 7 শহরে হামলা, F-16 সহ 4 যুদ্ধ বিমান ধ্বংস, বানচাল 30 পাক মিসাইল, আটক বায়ুসেনা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইসলামাবাদ লাহোর শিয়ালকুটে হামলা ভারতের, সম্পূর্ণ বিধ্বস্ত পাকিস্তান। এবার করাচিতে জলপথে ধ্বংসযজ্ঞ, INS বিক্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। রাজস্থানে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ, পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। পাকিস্তানের সব মিসাইল ও ড্রোন তছনছ করল ভারতের সুদর্শন চক্র। তারিণীপুরের বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীভূমিতে, অন্ধকারে গ্রামাঞ্চল। দীর্ঘদিন বাংলাদেশে সাজাভোগের পর নিজ দেশে ফিরলেন কাটিগড়ার টিপু। প্রাক বর্ষা, রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট। এবং সর্বশেষ খবরটি হলো দেশকে বিকশিত করতে রোগমুক্ত স্বাস্থ্যবান হতে হবে নাগরিকদের, বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য কোনো অর্থ খরচ করেনি কংগ্রেস, মন্তব্য সাংসদের। রোগীদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন বিজেপি অফিসে। এবারে শুনুন বিস্তারিত খবর। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পরপর হামলা চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। শুধু F-16 নয়, সুদর্শন ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দুটি JF-17 যুদ্ধ বিমানও। ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছিল, তাও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 30টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। এদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রত্যাঘাতের জবাবে ইসলামাবাদ সহ 7টি শহরে তুমুল হামলা চালায় ভারত। জানা গেছে আরব সাগর থেকে INS বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। বৃহস্পতিবার রাত 12টায় পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানে পরপর ভারতের 12টি মিসাইল আক্রমণে ধ্বংস করাচি বন্দর। গুড়িয়ে যাচ্ছে লাহোর, ইসলামাবাদও। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনেই বিস্ফোরণ। ভারতের হামলার হাত থেকে প্রাণে বাঁচতে বাংকারে লুকিয়ে গেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উল্লেখ্য, রাজৌরিতে লস্করের ফিদাই হামলা হলেও তেমন ক্ষয়ক্ষতির খবর নেই, বরং জম্মু কাশ্মীরে পাক হামলায় হতাহতের কোনো খবর নেই। পাক প্রত্যাঘাত ফের পুরোপুরি বানচাল করে দিয়েছে ভারত। সামরিক ঘটনাগুলি পুরোপুরি অক্ষত রয়েছে দাবি ভারতীয় সেনাবাহিনীর। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দে সতর্ক ছিল গোটা এলাকা। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখে বিহিত ব্যবস্থা নিয়েছে ভারত। সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় এলাকা, অর্থাৎ গোটা এলাকার আলো বন্ধ। সূত্রের খবর, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, রাজস্থানের জয়সলমীরে পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে ভারত। বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে, আকাশেও আগুনের ফুলকি দেখা গিয়েছে। অর্থাৎ জয়সলমীরেও হামলার চেষ্টা করেছে পাকিস্তান, যা ভারত আটকে দিয়েছে বলে দাবি। সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বায়ুসেনার গাড়িতে সাইরেন বাজছে, তবে পাক বায়ুসেনার এক পাইলটকে আটক করেছে ভারত। সূত্রের খবর, যুদ্ধ বিমান নিয়ে জয়সলমীরে ঢুকে পড়েছিল ওই পাইলট। তারপর ফাইটার জেট থেকে নামতে চেষ্টা করেছে, তখন আটক করা হয় তাকে। অপরদিকে আসরে INS বিক্রান্ত, করাচি বন্দরে হামলা ভারতের। আকাশ ও মাটিতে আঘাত ও প্রত্যাঘাত চলছিল, এবার জলপথেও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা শুরু হলো। আরব সাগরে মোতায়েন থাকা INS বিক্রান্ত থেকে সরাসরি হামলা চালানো হয় করাচিতে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে 26 জন নিরপরাধ পর্যটকের মৃত্যুর পরই ভারত প্রত্যাঘাতের কথা ঘোষণা করে দেয়। সেই মতো গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুড়িয়ে দেওয়া হয় সবকটি জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত 100 জনের। এরপর থেকে প্রতিশোধের আগুনে ফুঁসছিল পাকিস্তান।
বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, কিন্তু সেই হামলা ফলপ্রসূ হয়নি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা নিষ্ক্রিয় করে দেয়। পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কয়েকটি শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু তারপরও চুপ থাকেনি পাকিস্তান। বৃহস্পতিবার রাত 9টার পর অ্যাকশন শুরু করে তারা ভারতের একাধিক শহরে হামলা চালানো শুরু করে, যদিও সবকটি হামলায় প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী। সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট হয়ে যায় জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব, লুধিয়ানা সহ একাধিক জায়গা। ধর্মশালায় বন্ধ হয়ে যায় আইপিএল খেলা। এরপর আর কালক্ষেপ করেনি ভারত। পাল্টা হামলা শুরু হয় লাহোর, ইসলামাবাদ, করাচিতে। আকাশপথের পাশাপাশি জলপথেও হামলা শুরু হয়। শোনা গেছে আইএনএস বিক্রান্তের থেকে 8 থেকে 10টি মিসাইল ছোড়া হয়েছে, যার জেরে প্রায় বিধ্বস্ত হয়ে গিয়েছে করাচি ও সংলগ্ন এলাকা। অপরদিকে ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান। আর ভারতের প্রত্যাঘাতের পর সরানো হতে পারে পাক সেনা প্রধান আসিফ মুনিরকে। নতুন পাক সেনা প্রধান হতে পারেন শামশাদ মির্জা। খবর সূত্রের শুধু অপসারণই নয়, কোনো সূত্র মারফত জানা যাচ্ছে যে হেফাজতে নেওয়া হতে পারে পাক সেনা প্রধান আসিফ মুনিরকে। ভারতের পাল্টা আঘাতে পাকিস্তানের থরহরি কম্প, আর তার মাঝেই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ করতে পারে পাকিস্তান। খবর সূত্রের পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতের জল, স্থল ও বায়ুসেনা। করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। 8 থেকে 12টি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড়সড় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আকাশপথের পর এবার জলপথে অ্যাকশনে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। খবর সূত্রের করাচিতে নৌবন্দরে বড় অ্যাকশনে আইএনএস বিক্রান্ত। অ্যাকশনে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার জাহাজও। করাচি ও লাহোরে বড়সড় অ্যাকশনে ভারত। পুরো পাকিস্তানে জারি ব্ল্যাকআউট। জানা গিয়েছে পাকিস্তানের 3 শহরের ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের 7টি মিসাইল ধ্বংস করল ভারত। পাকিস্তানের 2টি JF-17 বিমান ও একটি F-16 বিমান ধ্বংস করল ভারত। সব মিলিয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান ধ্বংস করল ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ধ্বংস পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান। জম্মুর আকাশে একাধিক পাক ড্রোনের দেখা মিলেছিল, যেগুলি ধ্বংস করল ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ধ্বংস পাক ড্রোন। পাকিস্তানের 5টি শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। শ্রীনগর এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাঠানকোট এয়ারবেসে লাগাতার বেজে চলেছে সাইরেন। পাঠানকোটে 5 থেকে 6টি বিস্ফোরণের শব্দ শোনা গেল। পাঠানকোটে হামলার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের। পাঞ্জাবের বিভিন্ন শহরে জারি হয়েছিল ব্ল্যাকআউট। পুরো জম্মু জুড়ে ব্ল্যাকআউট চলছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে 2টি পাক ড্রোন মেরে নামিয়েছে ভারত। পাকিস্তানের হামলার পাল্টা লাহোরের ড্রোন হামলা ভারতের। প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জলন্ধরে 2টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের 3 শহরের ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারত। একসঙ্গে অ্যাকশনে ভারতের স্থল, জল ও বায়ুসেনা। সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন বিএসএফ এর ডিজির সঙ্গে। পাকিস্তানের কোনো ড্রোন ভারতের মাটি ছুঁতে পারেনি। পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ, জানালো প্রতিরক্ষা মন্ত্রক। অপরদিকে তারিণীপুরের বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। কাটিগড়ার তারিণীপুরের বিস্ফোরণ কাণ্ডের মূল মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃত ওই দুষ্কৃতীকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার বর্ণনা রেকর্ড করা হয়েছে। 19 মার্চ কাটিগড়ার তারিণীপুরে সংঘটিত হয়েছিল বিস্ফোরণের ঘটনা। ভারতমালা প্রকল্পের নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের বেস ক্যাম্পের মূল গেটের পাশে থাকা এক কুল গাছে বিস্ফোরণ ঘটিয়েছিল দুষ্কৃতীরা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল আশপাশের এলাকা। বিস্ফোরণের ফলে কুল গাছে ক্ষতের সৃষ্টি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন পড়ন্ত বিকেলে হইচই পড়ে গিয়েছিল। সন্ধ্যায় শিলচর থেকে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন পুলিশ সুপার নুমল মাহাত্তা। তদন্তে নামানো হয়েছিল ফরেনসিক দল। প্রাথমিক তদন্তে সামনে এসেছিল ডিটোনেটর জাতীয় কিছু গাছে বেঁধে রেখে বিস্ফোরণ ঘটিয়েছিল দুষ্কৃতীরা। এরপর থেকে ওই ঘটনার সঙ্গে জড়িতদের পাকড়াও করতে তৎপরতা শুরু করে পুলিশ, কিন্তু মূল অভিযুক্তকে জালে পুরা সম্ভব হচ্ছিল না। শেষমেশ কালাইন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার নাম দিলওয়ার হোসেন। হাইলাকান্দি জেলার লালাতানা এলাকার পূর্ব কিত্তারবন্দের বাসিন্দা। সূত্র মতে কালাইন পুলিশ অন্য এক মামলায় তাকে গ্রেফতার করার পর আদালতে সুপোর্ট করার পর আদালতের নির্দেশে কাটিগড়া পুলিশ জিম্মায় নেয়। বৃহস্পতিবার ধৃত দিলওয়ারকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলোরের উপস্থিতিতে ঘটনার বর্ণনা রেকর্ড করা হয়। ঘটনার কথা স্বীকারও করেছে ধৃত ওই যুবক। পরে এদিনই ধৃত দিলওয়ারকে শিলচর আদালতে সুপোর্ট করা হয়।
অপরদিকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীভূমিতে, অন্ধকারে গ্রামাঞ্চল। ভয়ঙ্কর কালবৈশাখী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীভূমি জেলায়। আবহাওয়া দফতরের কোনো ধরনের আগাম পূর্বাভাস ছাড়াই যে এভাবে সব লন্ডভন্ড হয়ে যাবে তা ভাবতেও পারেননি জেলার মানুষ। বুধবার রাতের ঝড়ের তাণ্ডবে অনেকেই হয়ে পড়েছেন আশ্রয়হীন। বিদ্যুৎ বিচ্ছিন্ন শ্রীভূমির অধিকাংশ গ্রামাঞ্চল। বহু বাড়ির চাল উড়ে গেছে। রাত জেগে মাথার উপরের ছাউনি জোগাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী মানুষ। বাড়িঘর বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বহু গাছপালা। কোথাও আবার ভেঙে পড়েছে বৈদ্যুতিন তারের খুঁটি। এরপর থেকেই একাধিক এলাকায় বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সারা দিনে পরিষেবা স্বাভাবিক হয়নি। বটরশি, সাদারাশি, লক্ষ্মীবাজার, পানিঘাট, গিরিশগঞ্জ, লাতু, সুতারকান্দি সহ একাধিক এলাকায় সরজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্তের তালিকা প্রস্তুত করতে মাঠে নেমেছেন প্রশাসনিক কর্মীরা। কৃষিখাতে কোথায় কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে প্রাথমিক পর্যবেক্ষণ শুরু হয়েছে বিভাগীয় তরফে। গভীর রাতের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ভূপতিত হয়ে গেছে সাদারাশি জিপির নয়াগ্রাম ৬ নম্বর ওয়ার্ডের এক বসতগৃহ। পেশায় দিনমজুর মনোজিৎ দাস সপরিবারে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন রাত ৩টার পর ঘূর্ণিঝড়ে বসতগৃহটি ভূপতিত হয়। ঘরের নিচে পড়ে থাকা লোকজনের চিৎকার আর্তনাদ শুনে আশপাশের লোকজন জোরের মধ্যেই ছুটে এসে টেনে হিঁচড়ে লোকদের বের করেন। অপরদিকে দীর্ঘদিন বাংলাদেশে সাজা ভোগের পর নিজ দেশে ফিরলেন কাটিগড়ার টিপু। বিনা পাসপোর্ট এবং বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে জেল হাজতে দীর্ঘ ৮ বছর কারাবাসের পর সুতারকান্দি বিয়ানীবাজারের শেওড়া শুল্ক স্থলবন্দর দিয়ে নিজের দেশে ফিরেছেন কাটিগড়ার টিপু সুলতান। গোবিন্দপুর পাট্টু গ্রামের বাসিন্দা মৃত মিজানুর রহমান লস্করের পুত্র টিপু সুলতানকে বৃহস্পতিবার বিজিবি এবং বিএসএফ এর উপস্থিতিতে শেওলা ইমিগ্রেশন পুলিশ, আসাম পুলিশের শ্রীভূমি সীমান্ত শাখার কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্রীভূমি সীমান্ত শাখার পক্ষ থেকে কাচার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, দেশে ফেরা ভারতীয় নাগরিক টিপু প্রায় ৮ বছর আগে অবৈধ পথে কাটিগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ঘোরাঘুরির সময় বিজিবির হাতে আটক হয়। এরপর স্থানীয় পুলিশের সমঝানো হলে আদালতে পাঠালে আদালতের নির্দেশে সিলেট কারাগারে পাঠানো হয়। আদালতের সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের নানা জটিলতায় তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে গত কয়েক মাস আগে ভারত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালিতে এক পর্যায়ে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে নিজের দেশে পাঠানো হয়। অপরদিকে পশ্চিম জোনদা সক্রিয় হয় ফের রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করল গুয়াহাটির আবহাওয়া দফতর। রাজ্যের ১৯ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, পড়বে শিলাবৃষ্টিও। গুয়াহাটি বরজার স্থিত আবহাওয়া দফতরের কর্তাদের সূত্রে ৯ মে রাত থেকে সমুদ্র পৃষ্ঠের উপরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। এছাড়াও উত্তর পূর্বের আকাশে রয়েছে আরেকটি ঘূর্ণিঝড়, যার ফলে আসাম, মেঘালয় ছাড়াও উত্তর পূর্বে কিছু রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে পড়বে শিলাবৃষ্টি। মৌসুম ভবন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আগামী ২-৩ দিনের জন্য। কর্তারা আরও জানান, ১৫ মের পরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে প্রবেশ করতে পারে, ফলে শুরু হবে প্রাক বর্ষা। আবহাওয়া দফতরের কর্তারা আরও জানান, রাজ্যের ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, কুকরাঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, নলবাড়ি, কামরূপ মেট্রো, কামরূপ, কার্বি আংলং, গোলাঘাট, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, মাজুলী, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কয়েকদিন। তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এই সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। অপরদিকে দেশকে বিকশিত করতে রোগমুক্ত স্বাস্থ্যবান হতে হবে নাগরিকদের, বললেন পরিমল শুক্লবৈদ্য। দেশকে বিকশিত করতে হলে রোগমুক্ত ও স্বাস্থ্যবান হতে হবে দেশবাসীকে। নাগরিকদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে যুগের উপর সরকার যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি সাধারণ মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই কথাগুলো বলেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার বড়খলা বিধানসভার ৮০ জন নাগরিকের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বন্টন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ বলেন, বিগত কংগ্রেস সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য তেমন অর্থ খরচ করেনি, কিন্তু বিকশিত ভারতের কথা মাথায় রেখে মানুষের সুস্বাস্থ্যের জন্য সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করছে। আয়ুষ্মান ভারতের সুবিধা নিচ্ছেন জনগণ, সবাই যাতে এর সুবিধা পান তার জন্য সচেতনতার ডাক দেন সাংসদ। এদিন শিলচর ইটখোলার বিজেপি অফিসে আয়োজিত হয় চেক বন্টন অনুষ্ঠান। এতে বড়খলা বিধানসভা কেন্দ্রের ৮০ জন রোগীর হাতে
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থের চেক তুলে দেন সাংসদ। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যবান হতে হলে সচেতনতা অবলম্বন করা জরুরি প্রত্যেকের। সাংসদের কথা, সরকারি প্রয়াসকে এগিয়ে নিতে রাষ্ট্রপ্রেমী হতে হবে প্রত্যেককে। 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে প্রয়াস শুরু করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের সহযোগিতা জরুরি। এর জন্য প্রত্যেককে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তবেই প্রধানমন্ত্রীর প্রয়াস সফল হবে। সাংসদ জানান, আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাভোগীরা বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা পাচ্ছেন। দেশের হাজার হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান এই কার্ডের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছে। যাদের কার্ড নেই তারা রেশন কার্ডের মাধ্যমে চিকিৎসার আবেদন করতে পারেন। এছাড়া মেডিকেল কলেজগুলোতে কিভাবে সুবিধা গ্রহণ করা যাবে এ নিয়েও সচেতন হওয়ার আহ্বান জানান পরিমল শুক্লবৈদ্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।